দেখুন, দিনভর চিকিৎসকদের যে কর্মবিরতি সেটা কিন্তু জারি রয়েছে এবং চিকিৎসকদের একটা অংশ তারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু ধর্নায় বসেছে এবং এই ধর্না কিন্তু সকাল থেকেই মূলত চলছে। ২৪ ঘন্টার যে কর্মবিরতি সেটা তারা চালাবে। মূলত চিকিৎসকদের তাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং কেন্দ্রীয় আইন তারা যেরকমভাবে চাইছে, পাশাপাশি আরজিকর কাণ্ডে যে নির্যাতিতা রয়েছে তার বিচার, যারা এই মুহূর্তে তাদের যারা চিহ্নিত করা হয়েছে সব মিলিয়ে যদি দেখেন সেখানে প্রায় ১৭ থেকে ১৮ জনের কথা বলা হয়েছে যে তাকে যখন হত্যা করা হয় বা ধর্ষণ করা হয় সেই সময় উপস্থিত ছিলেন। পাশাপাশি সাম্প্রতিক সময় আরজিকর এই যে আন্দোলন গড়ে উঠেছে সেই আন্দোলনকে কিছুটা আ বলতে পারেন যে আন্দোলনটাকে ছত্রভঙ্গ করতে সেখানে কিন্তু আরজিকরে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং এই ভাঙচুর চালানোর ক্ষেত্রেও কিন্তু বলা যায় শাসক দলের আশ্রিত কিছু সমর্থিত কিছু সদস্য রয়েছে তারা কিন্তু মূলত ভাঙচুরে জড়িত। কিন্তু পুলিশের যে এখানে যে তাদের যে উপস্থিতি বা পুলিশের যে মানুষগুলোকে চিহ্নিত করেছে এখনো সেই নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু মূলত সব বিষয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে বারে এবং পুলিশের ভূমিকাকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে যে পুলিশ কিভাবে এই দোষীদের গ্রেপ্তার করছে। কারণ যাদের এখনো পর্যন্ত পুলিশ চিহ্নিত করে সাধারণ মানুষকে খুঁজে দেওয়ার কথা বলছে তাদের সাথে কিন্তু সংবাদ মাধ্যম কথা বলতে পারছে, কিন্তু পুলিশ তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না বা তাদের গ্রেপ্তার করতে পারছে না। একাধিক মানুষ কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত বা পরবর্তীকালে ভাঙচুরের সাথে যুক্ত তারা কিন্তু পলাতক রয়েছে। পুলিশ কিন্তু নির্বিকার, পুলিশ সেই অর্থে যে বড় কোনো গ্রেপ্তারে চলে যাওয়া বা বড় কোনো অ্যাকশন সেটা যেতে পারছে না, কারণ মূল মামলা সেটা সিবিআই হাতে চলে গেছে এবং সিবিআই কিন্তু বেশ কয়েকজনকে হাসপাতালে তাদের এনে তাদেরকে জিজ্ঞাসাবাদের যে কাজ সেটা কিন্তু এখনো পর্যন্ত চালাচ্ছে। পাশাপাশি যেহেতু হাসপাতালে কর্মবিরতি চলছে এবং গোটা ভারতবর্ষে প্রায় ১০ লক্ষ আইএমএর সদস্য চিকিৎসক তারা কিন্তু কর্মবিরতিতে গিয়েছে, ফলে চিকিৎসা পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুভজিৎ যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে।